হ্যালো ফ্রেন্ড, আমি শহীদ। আপনাদের আমার নতুন চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। কিছুটা বৃষ্টি পড়ছে। আমি ছাদ বাগানে কিছু কথা বলতে আসলাম। যারা ছাদ বাগানে মরিচ চাষ বা অন্যান্য গাছগুলো লাগান, এই বর্ষার সময় কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে চলুন কিছু দেখি এবং কিছু শিখি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় একটা মরিচ গাছটা দেখেন প্রচুর পরিমাণের ফুল এসেছে, ইনশাল্লাহ ফলও আসবে। তো এটা 12 ইঞ্চি টপ। এই 12 ইঞ্চি এই টপে দেখেন বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনও গুড়ি জোরে বৃষ্টি হলে পরে এখানে কিন্তু জমবে না। দেখেন পানি কিন্তু জমে নাই, আমার হাতটা কিন্তু ভিজা না, কিন্তু পানি আছে। পানি বলতে ভিজা আছে, কিন্তু পানি জমে নাই। যদি জমে থাকতো তাহলে কি হতো, আপনার এই গোড়াটা পৌঁছে গাছটা মারা যাবে। বর্ষার সময় কিন্তু মরিচের দাম বেশি হয়, আপনারা অনেকেই জানেন, কারণ ফুল পড়ে যায়, গাছ মরে যায় পানিতে। একমাত্র এই গোড়ে যখন পানি জমে যায় সেই সময় কিন্তু গাছটা মরে যায়। তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, সেম আমার যে কয়টা গাছ আছে দেখেন সেম। এবং যদি আমি ফুল গাছে দেখাই, ফুল গাছেও কিন্তু দেখেন কোনো পানি জমে নাই। এটা পত্তলিকা ফুল। আরও দেখাই আমার প্রতিটা গাছে দেখেন, এখানেও একটা মরিচ গাছ আছে 5 লিটার বোতলে। দেখেন গাছের গোড়ে কিন্তু পানি জমে নাই। যদি এদিকে দেখাই, দেখেন এই জায়গায় একটা কত সুন্দর হেলদি একটা গাছ নতুন খুশি ছাড়ছে, এবং এটাও 10 ইঞ্চি টপ, দেখেন পানি জমে নাই। তো খুব সাবধানে থাকতে, যেই গাছে লাগান না কেন পানি যেন জমে না। মূল কথা আপনার যেটা পানি জমবে যেই গাছই হোক কিন্তু সে মারা। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, তো এই গাছে দেখেন পানি আছে। তো এখন এই যদি এরকম পানি থাকে তাহলে কি করবেন? দেখেন এখানে একটা আগে মরিচের চারা, দেখেন এখানে কত সুন্দর একটা গাছ। অলরেডি দেখেন মরিচ আসছেও কিছু, এবং ফুল আসছে। তো এই গাছে যদি পানি জমে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? এখন করবেন কি, এইভাবে ধরে ফেলে দেবেন পানি, খুব সাবধানের সাথে ফেলে দেবেন। আচ্ছা, ফেলে দেওয়ার পরে দেখেন পানি নাই, আর ওই রকম শুকা যাবে যেটুকু আছে। আর যদি সম্ভব হয় তাহলে এই গাছের এই গোড়ের থেকে যে ছিদ্র আছে, এই ছিদ্র থেকে উঁচু করে কিছুটা দিয়ে খোসা দেবেন, যাতে পানিটা লিক হয়ে আবার নিচে চলে যায়। তো আজকের এই ভিডিওতে জানি না কতটুকু শেখাতে পারলাম বা শিখতে পারবো। আপনাদের যদি সাপোর্ট পাই হয়তো আরও কিছু শিখবো এবং আপনাদের শেখানোর চেষ্টা করব। আরও কিছু আছে এখানে, কিন্তু চন্দ্রমল্লিকা গাছ আছে, আমি কাটিং করে লাগাইছি, এখনও মানে রানিং আছে। চন্দ্রমল্লিকা কীভাবে কাটিং করবেন এবং কখন, এখনই সময় এবং এর পরেও সময় আছে যারা চন্দ্রমল্লিকা পুরাতন চন্দ্রমল্লিকা আছে। যাই হোক, এটা নিয়ে কথা বলবো না, আগামীতে এই ভিডিও সম্পর্কে বলবো আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।